আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আসলে প্যাসিভ ইনকাম নিয়েই। আপনারা অনেকেই জেনে থাকবেন যে প্যাসিভ ইনকামটা কি আসলে? কিভাবে অনেকগুলা পন্থা আছে যেগুলাতে আসলে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি। আমি আজকে আলোচনা করব হচ্ছে প্যাসিভ ইনকামটা আসলে কি জিনিস, কিভাবে করা যায় এবং কিছু ওয়ে ফরওয়ার্ড কিছু ওয়ে বের করব ওয়ে। আমি কিছু এনালাইসিস করেছি যে কোথায়, কোথায় কোন আঙ্গিকে আসলে আমরা এই জিনিসটা পেতে পারি বা প্যাসিভ ইনকামটা করতে পারি। কয়েকটা আইডিয়া আমি শেয়ার করব। আশা করছি সাথেই থাকবেন। পুরোটা ভিডিও দেখবেন, কোনো স্কিপ করার কোনো দরকার নেই, কারণ অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আসলে আপনারা একটু যদি মনোযোগ দিয়ে দেখেন আমার মনে হয় আপনার ভালো করতে পারবেন। সো এখনও যদি সাথে না থেকে থাকেন, মানে সাবস্ক্রাইব না করে থাকেন, আশা করছি করে ফেলবেন। ধন্যবাদ। আমরা একটু দেখি আসলে আমরা প্যাসিভ ইনকামটা, আমি আছি এখন 2025 সালের লাস্টের দিকে, প্রায় সেপ্টেম্বরের আজকে 13 তারিখ। সো যুগে যুগে কিন্তু মানে দিনের পর দিন কিন্তু এটা চেঞ্জ হয় খুব, বা যেহেতু এটা একটা ডিজিটাল জিনিস দিনের পর দিন চেঞ্জ হয়। সো আমি এই সেপ্টেম্বরের এই 2025 শেষের দিকে এই কনটেক্সটে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসগুলোকে উপস্থাপন করছি। সো এটা এক বছর পরে গিয়ে যে এগুলাই থাকবে এমন না, চেঞ্জ হতে পারে। তো আমরা একটু দেখি আসলে কি কি রেখেছি এখানে। আপনারা আপনাদের যে যেটা আছে, মূলধনটা আছে, আপনারা সেটা ডিভিডেন্ড শেয়ারে বিনিয়োগ করতে পারেন। এটা হচ্ছে ডিএসসি, সিএসসি, এখানে আপনারা করতে, এগুলো অনেক ভালো কোম্পানি আছে যারা হচ্ছে এগুলো নিয়মিত ডিভিডেন্ড দেয়। তো আপনারা এখানে খোঁজখবর নিতে পারেন এবং এটাতে ভালো রিটার্ন আসে এবং এটা হচ্ছে আপনি প্যাসিভ, যে ঘুমিয়ে ঘুমিয়েও আসবে, রেখে দিলেন আসতেই থাকবে আসতেই থাকবে, এরকম একটা ব্যাপার। তারপর হচ্ছে এটা হচ্ছে এরকম, এটা কীরকম যে একবার শেয়ার কিনছেন, এটা হচ্ছে কোম্পানির লাভের উপরে ভিত্তি করে এটা প্রতি বছর একটা আপনাকে লভ্যাংশ পাঠিয়ে দেয়। সো এটা একটা ভালো জিনিস, আপনারা এখান থেকে ইয়ে করতে পারেন। তবে অবশ্যই যে আপনারা যে ইনভেস্ট করবেন, এই ইনভেস্ট করার আগে যেহেতু আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে আমি বলবো শেয়ার বাজারে যাওয়ার আগে যারা এক্সপার্ট আছে ওদের সাথে ক্রস চেক করে নেবেন, যে যেগুলো কোম্পানি ফান্ডামেন্টাল, যে ওদের ট্রেন্ডগুলো বুঝবেন, যে ওদের সাকসেস রেট কেমন, ওদের ডাউন রেট কেমন, ডাউন কি মানে কখন কখন ছিল, বা ওদের কোম্পানির যে গ্রুপটা আছে সেটার যে ফ্লো চার্টটা একটু দেখবেন, যে কিভাবে ওরা গ্রো করছে বা ওরা আসলে গ্রো করছে কিনা। সো এই ব্যাপারগুলো দেখে আপনারা, আমার মনে হয়, ইনভেস্ট করা উচিত, কারণ এটা আপনার মূলধনের ব্যাপার। সো এটা একটা অপশন যে এখানে আপনারা করতে পারেন। কিন্তু অবশ্যই যেহেতু এটা একটা টেকনিক্যাল ব্যাপার এখানে কাজ করছে, সো আপনারা এক্সপার্টের পরামর্শ নেবেন। এরপরে যদি আমরা যাই, সঞ্চয়পত্র বিনিয়োগ আপনারা করতে পারেন। তারপরে হচ্ছে ব্যাংক ডিপোজিট করতে পারেন। বাংলাদেশ সরকার হচ্ছে, দেখুন তো সঞ্চয়পত্র এটা খুবই কমন একটা, সবাই করছে। পরিবার সঞ্চয়পত্র, একক সঞ্চয়পত্র, অনেক ধরনের আছে। আপনারা এটা করতে পারেন যদি কোনো খুব বেশি ঝামেলা না চান আর কি। রেখে দিলেন 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ রেখে দিলেন, প্রতি মাসে হচ্ছে ওরা একটা দেয়, হাজারে মনে হয় 900 সামথিং কিছু একটা টাকা আসে। সো এখান থেকে আপনারা ভালো একটা রিটার্ন প্রতি বছরই, বা এটাতে প্রতি মাসেই আসে সঞ্চয়পত্রে। তারপর ব্যাংক এফডিআর করতে গেলে সেখানেও কিন্তু আপনাদের আসে প্রতি মাসে মাসে, ওরা এফডিআর ইয়েটা করা যায়, প্রতি এক মাসের জন্য করা যায়। সো এক মাস পর পর আপনার ওখানে রিটার্নটা আসতে থাকবে, যুগ হতে থাকবে। এখানে ঝুঁকিও নাই, কিচ্ছু নাই। সো আপনাদের যে মেইন মূলধনটা আছে সেটা কিন্তু অক্ষত থেকে যাচ্ছে, এবং যে রিটার্নটা আসতেছে সেটা আপনার এখানে যোগ হচ্ছে, এবং আপনি চাইলে এটা তুলতেও পারছেন। সো এটা একটা ভালো জায়গা যদি আপনারা খুব ঝামেলা না চান। তারপরে হতে পারে যে ভাড়া থেকে, যে আপনাদের যদি কোনো জমি জমা থেকে থাকে, বাড়ি করে দিলেন, দোকান করে দিলেন, সেখান থেকে ভাড়া আসতে থাকবে। এটা দীর্ঘমেয়াদী, এটা আপনিও খাবেন, আপনার জনম যে যারা আছে এরা খেতে থাকবে। সো এটাও করা যায়। অথবা একটা কাজ করতে পারেন যে একটা ছোট একটা অ্যাপার্টমেন্ট কিনে ফেললেন, কিনে হচ্ছে ভাড়া দিয়ে দিলেন, আপনি আপনার জায়গায় থাকলেন, ভাড়া চলতে থাকলো। সো এটাও আপনার ওই যেটা কিনছেন আজকে, মনে করেন একটা 50 লাখ টাকা দিয়ে বা 20 টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনলেন, সেই অ্যাপার্টমেন্টটা কিন্তু দিন 10 বছর পরে ওইটার দাম কিন্তু 50 লাখ থাকবে না, এটার দাম বেড়ে আরও 2 লাখ, 10-15 লাখ, 20 লাখ বেড়ে এটা আরও 70-80 লাখ টাকা হয়ে যাবে। তখন বিক্রি করলেও কিন্তু এটা আরও বেশি টাকায় বিক্রি করতে পারবেন। আপনার মূলধনটাও কিন্তু তখন বাড়ছে, এবং প্রতি মাসে যে রিটার্নটা আসছে সেটা কিন্তু এক্সট্রা। সো এটাও ভালো জিনিস, আপনারা এটাও চাইলে করতে পারেন। এরপরে হচ্ছে আমি যেটা করছি, ইউটিউবিং, ব্লগিং, কন্টেন্ট ক্রিয়েশন, এগুলোও করতে পারেন। এগুলোতেও কিন্তু ভালো রিটার্ন আসে যদি আপনারা আপনাদের অডিয়েন্সকে ধরতে পারেন। ভিডিও ব্লগ করেও কিন্তু সেটি মাসের ভালো একটা রিটার্ন নিয়ে আসা যায়। এখানে যে ইউটিউব থেকেই আসবে এমন না, আপনাদের বিভিন্ন বিজ্ঞাপন আছে, স্পন্সরশিপ আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, এগুলো নিয়েও কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে, যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী,
স্পন্সরশিপটা কোথা কীভাবে আসে, এগুলো নিয়েও আলাদা আলাদা ভিডিও চাইলে দেখে আসতে পারেন। তারপরে হচ্ছে বাংলাদেশে ইউটিউব, এটা কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে এখন। ফেসবুকের মনিটাইজেশন, এটা কিন্তু একদম প্রায় বলতে গেলে প্রতি পরিবারেই মনে হয় একটা মানুষ আছে যাদের ফেসবুক মনিটাইজেশন হয়ে বসে আছে অলরেডি। সো আপনারা এটাও কিন্তু ভালো একটা জিনিস যে আপনারা এটাও চাইলে করতে পারেন। একটু পরিশ্রম করতে হয় প্রথম দিকে, যখন একটু স্টেবল হয়ে যাবে, যখন একটু ফ্যান ফলোয়ার বেড়ে যাবে, তখন আশা করি আর পেছনের দিকে ফিরে তাকাতে হবে না, আপনারা একটু সময় দিলেই হয়ে যাবে। সো এটাও একটা ভালো জিনিস যে ইউটিউব ব্লগিং, কন্টেন্ট ক্রিয়েশন। তারপরে এখন যে ট্রেন্ডে চলছে যে অনলাইন কোর্স বা ইবুক বিক্রি করা, আপনারা জানেন যে প্রচুর টাকা ইনকাম হচ্ছে যে অনলাইন কোর্স বিক্রি করা। আমি যদি একটা উদাহরণ দিই, আপনি ছোট একটা বানালেন, যে আমি গতকালকে একটা অ্যাড দেখছিলাম যে একটা লোক একটা কোর্স বিক্রি করছে। আমি মিনিমাম ধরে নিলাম কোর্সটার দাম হচ্ছে 1,000 টাকা, মিনিমাম 1,000 টাকা কোর্সটার দাম। এবং সে কালকে বলছিল যে সে প্রায় গত দেড় মাসে সে প্রায় কত বললো, 8,500 জনকে বা 8,500 ইউজারকে সে এটা সেল করেছে। 8,500 মানে আমি একটু ক্যালকুলেশন করে দেখি। সো আমরা যদি হিসাব করি যে 8,500 ইউজারকে সে 1,000 টাকা করে বিক্রি করেছে, এটা কিন্তু প্রায় 85 লাখ টাকার একটা জিনিস সে গত দেড় মাসে করেছে। এটা খুবই ভালো একটা জিনিস। সে কিন্তু সে অনলাইন কোর্সটা একবার রেকর্ডিং করেছে, সে একবার রেকর্ডিং করে হচ্ছে সেটাকে সেল করছে, এবং সেটা কিন্তু আরও সেল করবে। সেটা এই দেড় মাসে বা 1 মাস 1.5 মাসে সে কিন্তু থেমে যাবে না, এটা প্রতি মাসেই আসবে এরকম একটা অ্যামাউন্ট। সো এটা খুবই ভালো একটা জিনিস, আপনারা চাইলে এটাও করতে পারেন। তারপরে হচ্ছে এটা তো এখানে কিছু সাইট আছে যেখানে সেল করা যায়, ইউডেমি আছে, স্কিল শেয়ার আছে, এটা করা যায়। অথবা আপনি নিজের একটা সাইট করে একটা ডোমেইন, একটা হোস্টিং ক্রিয়েট করে আপনারা কিন্তু এটা করতে পারেন। সো এটা একবার যদি বানান, এটা কিন্তু প্রচুর টাকা আসতে থাকবে, যেহেতু এটা একবারই সেল করে। এবং ইবুকও করতে পারেন। এখন তো ইবুক করা বলবো খুবই ইজি, কারণ ইবুকটা হচ্ছে এমন জিনিস যে এখন চ্যাটজিপিটি আছে, বিভিন্ন এআই কন্টেন্ট এখন হামেশাই মানুষ করছে। সো এটা খুবই ইজি হয়ে গেছে এখন, তাই চাইলে আপনিও করতে পারেন। সো এটা একটা ভালো জায়গা। তারপরে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। মোবাইল অ্যাপ হচ্ছে বাংলাদেশে যদি মোবাইল অ্যাপের কথা আসে, প্রথমে তো চলে আসে যে জুবাইর ভাইয়ের কথা। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে জুবাইর ভাই হচ্ছে খুব উপরের দিকের র্যাঙ্কিংয়ের একটা মানুষ। আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, এবং উনি বাংলাদেশের অসংখ্য বেকারকে হচ্ছে উনি এই মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, আমি যতটুকু জানি। সো আপনারাও চাইলে করতে পারেন, আর যদি না পেরে থাকেন, কোনো একটা স্কিল শেখার চেষ্টা করেন, আপনারা জুবাই ভাইয়ের ওইটাতে জয়েন করতে পারেন। খুবই ভালো একটা জায়গা, আপনারা চাইলে এটা করতে পারেন, খুবই ইজি। তারপরে যদি এটা হয়ে যায়, এটা কিন্তু খুবই ইজি। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড যদি খুব টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না হয় তবুও পারবেন। ছোট জিনিস কিন্তু উনি অনেক সুন্দর করে শেখায়, এবং আপনারা ওখান থেকে ওটা যদি ক্যাচ করতে পারেন, আপনাকে আর পেছন দিকে তাকাতে হবে না। আপনারা একটা প্লে স্টোরে একটা কিনে, আপনারা একটা আইডি কিনে আপনারা করে ফেলতে পারেন। সো এটাও একটা ভালো জায়গা যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট। তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি আগেই বলেছিলাম ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। ড্রপ শিপিংটা হচ্ছে এরকম জিনিস যে কোম্পানি, অন্যজনের কোম্পানি, আপনি জাস্ট ওখানে ওদের হয়ে আপনি প্রোডাক্টটা সেল করবেন একজনকে, কিন্তু ডেলিভারি দেওয়া থেকে শুরু করে সব ধরনের কাজগুলাই করবে কে? ওই কোম্পানিটা করবে, আপনাকে একটা পার্সেন্টেজ দেবে। সেটা হতে পারে মনে করেন একটা 1,000 টাকার জিনিস, ওরা বললো যে ওদেরকে 1,100 টাকা দিলেই হবে। সো আপনি যদি এটাকে 2,000 টাকায় বিক্রি করেন, তাহলে আপনার 900 টাকা লাভ। এরকম ড্রপ শিপিং বিজনেস, এরকম আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনাকে সাপ্লাই চেনে হাতও দিতে হবে না, শুধুমাত্র আপনি প্রোডাক্টটা সেল করবেন অনলাইনেই। বাট ওরাই হচ্ছে পুরা প্রসেস, যে পেমেন্ট নেওয়া, পেমেন্ট রিফান্ড করা, সাপ্লাই চেইন মেনটেন করা, সব কিছু ওরা করবে। সো এটাও খুব ভালো একটা জায়গা। আপনারা বাংলাদেশে অনেকগুলো জায়গা আছে যেগুলো করে। সো একটু খবর নিয়ে দেখতে পারেন। আর একটা কথা বলি যে প্যাসিভ ইনকাম মানে হচ্ছে বসে বসে আসবে এমন নয়। আপনি প্রথমে একটু কিন্তু পরিশ্রম করতে হবে। প্রথমে কিছু বছর পরিশ্রম করে পরে হচ্ছে একটা সিস্টেম যখন দাঁড়ায় যাবে, তখন হচ্ছে আপনাকে হয়তো একটা অ্যামাউন্ট প্রতি মাসে বা প্রতি একটা কোয়ার্টার পর হচ্ছে আপনাকে একটা অ্যামাউন্ট দিবে।
অ্যামাউন্ট আসতে থাকবে, যেটা হচ্ছে থামবে না আর কি, এটা এটা চলতে থাকবে। সো অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি এখনও সাথে না থেকে থাকেন ক্লিক করে দিবেন। থ্যাংক ইউ।